উপস্থিত আছেন 24-এর আন্দোলনের নায়ক, 24-এর আন্দোলনের অগ্রনায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব সিদ্ধাতুল্লাহ সিদ্দা। প্রধান বক্তা হিসেবে আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঠাকুরগাঁ জেলা শাখার সম্মানিত জেলা আমির জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, বিভিন্ন পর্যায়ের আজকের অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় হরিপুরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব ও আন্তরিক অভিনন্দন। আমরা আজকে প্রধান বক্তা এবং প্রধান আকর্ষণ, প্রধান অতিথির কাছে মূল কথা শুনব। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, দেশ স্বাধীনের 54 বছরে বাংলাদেশের 4টি বড় দলের মধ্যে আমরা 54 বছর 3টি বড় দল দেশ শাসন করেছে। এই 3টি দলের একটি দলও মানুষের মুখে হাসি ফোটাবার জন্য কাজ করে নাই, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে নাই। 30 সেরি চাল, 10 সেরি চাল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা যেগুলো ফ্রিতে পাবার কথা ছিল, একটি দলও তাদেরকে ফ্রিতে দেয় নাই। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে নাই, দুর্নীতি বন্ধ করে নাই, চাঁদাবাজি বন্ধ করে নাই। তাই আমরা নেতার পরিবর্তন দেখেছি, নীতির পরিবর্তন দেখি নাই। বাংলাদেশ এমন একটি সময় এসেছে যেখানে নীতির পরিবর্তনের সুযোগ এসেছে, পরিবেশ এসেছে। তাই আসুন, আগামী জাতীয় নির্বাচনে মাওলানা আব্দুল হাকিম এমন একজন ব্যক্তি যিনি বালিয়াডাঙ্গি উপজেলার সবচেয়ে বড় ঈদগাহ ইমাম, বালিয়াডাঙ্গি উপজেলার সবচেয়ে বড় মসজিদের ইমাম, বালিয়াডাঙ্গি উপজেলা সহ গোটা ঠাকুরগাঁ 2 আসনের 30-35 বছর কাজ করেছে, 105টি মসজিদ করেছে, শত শত হাজার অজুখানা করেছে, রাস্তা নির্মাণ করেছে, মাদ্রাসা করেছে। 1 টাকার দুর্নীতির অভিযোগ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তিনি ঘোষণা দিয়েছেন, আল্লাহ যদি ওনাকে এমপি মন্ত্রী বানান, যতদিন বেঁচে থাকবেন 1 টাকার দুর্নীতি করবেন না। তাই আসুন, এইরকম একজন সৎলোককে বালিয়াডাঙ্গি, হরিপুর, রানী শঙ্করের ধর্মগড়, কাশীপুর, ঠাকুরগাঁ 2 আসনের ইমাম বানিয়ে, নেতা বানিয়ে এলাকার উন্নয়নের কাজ করার সুযোগ সৃষ্টি করে দিই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাইকে।